ভাবো তো কেমন হবে যদি কখনো আমাদের এই পৃথিবীতে কোটি কোটি বছর পুরনো প্রাণীরা নেমে আসে, যারা ছিল এই পৃথিবীর আসল রাজা। আর এই সকল প্রাণীরাই মূলত আমাদের আর্থের ইকোসিস্টেমকে রক্ষা করত। কিন্তু যখন হঠাৎ করে এই সকল প্রাণীদের মধ্যে ক্ষমতা নিয়ে লড়াই হতে থাকে, তখন পুরো মানব জাতি বিশাল এক বিপর্যয়ের সম্মুখীন হয়। আর এরকমই একটা অসাধারণ সায়েন্স ফিকশন সার্ভাইভাল মুভির গল্প নিয়ে আজ আমরা হাজির হয়েছি। তো মূল ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে বরাবরের মতো একটি আবদার থাকলো তোমাদের এই ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। মুভির শুরুতে আমাদের 5 বছর আগের দৃশ্য দেখানো হয়, যেখানে গডজিলা আর মুটোর মধ্যে অনেক ভয়াবহ একটা লড়াই হয়, যাদেরকে আমরা টাইটান্স নামে চিনি। আর এই ভয়াবহ লড়াইয়ের মধ্যে আমরা মার্ক, এমা আর এমার কোলে তাদের মেয়ে ম্যাডিসনকে দেখতে পাই। তাদের একটা ছেলেও ছিল, কিন্তু এই মনস্টারদের ভয়াবহ লড়াইয়ের মধ্যে তারা তাকে হারিয়ে ফেলে, যার ফলে মার্ক এই সকল টাইটান্সদের একেবারেই সহ্য করতে পারতো না। এরপরে আমাদের 5 বছর পরের দৃশ্য দেখানো হয় এবং আমাদের ম্যাডিসন আর এমাকে দেখানো হয়। ম্যাডিসন এখন তার মায়ের সাথে থাকে আর তারা মোনার্কের সদস্য। মোনার্ক হচ্ছে এমন একটা সংস্থা যারা মূলত এই সকল মনস্টার অর্থাৎ টাইটান্সদের উপরে রিসার্চ করত। এমা বর্তমানে মোনার্কের আউটপোস্ট নাম্বার 67-এ রয়েছে, যেটা চায়নার ইউনানের একটা রেইন ফরেস্টের মধ্যে অবস্থিত, যেখানে আমরা অনেক পুরনো একটা পিরামিড দেখতে পাই। আর এটার মধ্যে মূলত তারা একটি মনস্টারের উপরে রিসার্চ করছিল, যে মনস্টারটা কিনা এখানে অনেক বছর ধরে সুপ্ত অবস্থায় ছিল। তবে হঠাৎ করে সেই মনস্টারটি জেগে ওঠে। মার্ক এবং এমা তাদের রুমে ব্রেকফাস্ট করছিল, তবে হঠাৎ করে সেখানে অনেক বড় একটা ভূমিকম্প দেখা দেয়। এমাকে নিউজ দেওয়া হয় মথরা জেগে উঠেছে। ফলে এমা এবং মেডিসন দ্রুত তাদের ল্যাবে চলে যায়। সেখানে গিয়ে তারা একটি কুকুনের দিকে অবাক হয়ে তাকিয়েছিল, আর এই কুকুনের মধ্যে থেকে মথরা বের হয়। মথরা ছিল এই সকল মনস্টার অর্থাৎ টাইটান্সদের রানী, যেটা কিনা লার্ভা অবস্থায় ছিল। তারা সকলে অবাক হয়ে মথরার দিকে তাকিয়েছিল, তবে হঠাৎ করে সেখানে থাকা সকল ইকুইপমেন্ট কাজ করা বন্ধ করে দেয়। আর মথরা হঠাৎ করে নার্ভাস হয়ে পড়ে এবং সেখানে থাকা সকলের উপরে অ্যাটাক করতে থাকে। সায়েন্টিস্টরা মথরাকে কন্ট্রোল করার চেষ্টা করে, কিন্তু তারা কোনোভাবেই সেটাকে কন্ট্রোল করতে পারছিল না। তখন এমা তাদেরকে কোনো কিছু করতে নিষেধ করে, আর সে তার কাছ থেকে একটি ডিভাইস বের করে, যেটার নাম ছিল অর্কা। এমা তার লাইফের রিস্ক নিয়ে মথরার কাছে চলে যায়, আর সে তার কাছে থাকা ওই ডিভাইসটি অর্থাৎ অর্কা অ্যাক্টিভেট করে দেয়, যার ফলে সেই ডিভাইসটি থেকে এমন এক ধরনের আল্ট্রাসনিক ফ্রিকোয়েন্সি বের হয়, যার ফলে মথরা সেখানে কিছুক্ষণের মধ্যে শান্ত হয়ে যায়। মেডিসন তখন ওই মনস্টারটিকে টাচ করে, কিন্তু